কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জানি ভালো হয়নি, কিন্তু আমি না যেমনই পারি এই মন্ত্রটা একটু বলি আর কি, 3বার বলি, এখানে একবার বললাম। এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একবার বলি, আর পুজো করার সময় আমি এই মন্ত্রটাই পুজো করার সময় বলি। জানি না কেন ওই মন্ত্রটা পাঠ করলে না ভীষণ ভালো লাগে, শান্তি লাগে আর কি। আর মনে হয় কোনো বিপদ হলে না এই মন্ত্রটা করি বলেই মানে বিপদ থেকে রক্ষা পাই, এইরকমই মনে হয়। এটা কেন হয় আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে এটা করতে, এই মন্ত্র পাঠ করতে। ভুল হয় উচ্চারণে, তাও হতে পারে, তাও আমি যেমন পারি সেরকমই ঠাকুরের কাছে বলি। এইভাবে শুরু হলো সকালটা। তারপরে দেখো কি সুন্দর লাগছে না সূর্যটা দেখতে, দারুণ লাগছে। তারপরে একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম নিচে। নিচে এসে সব গাছগুলোকে একটু জল দিলাম। দেখবে কি সুন্দর ফুল হয়েছে, দেখো কি সুন্দর ফুল হয়েছে না গাছগুলো। এই গাছটায় দারুণ ফুল হয়েছে। অন্য সময় তো পুজোর ফুল পেতে একটু কষ্ট হয়ে মানে যেতে হয় একটু পাশে পাশে, আমার যেতে হয় না। অনেক সময় না গেলেও হয়ে যায়, 4-5টা ফুল নিয়ে আর এই যে তুলসী পাতা আছে ওই দিয়ে আমি পুজো করে ফেলি। পুজো দিয়ে করার পরে চানটা করে নেবো, চান করে একটু বেরোবো। জেঠুর ছেলে এসছে এখানে। আগেই ভিডিও করলেও করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করার মানসিকতা ছিল না বা মন ছিল না, কারণ সবাই একটু টেনশনেই ছিলাম। দাদার শরীরটা ভালো না, সেই কারণে এখানে এসছে, ঘুরতে আসিনি, এখানে এসছে চেক আপ করতে। ওইখানেই ভীষণ বাড়াবাড়ি অবস্থা ছিল, তারপরে এখানে এসছে যে এখানে ডাক্তার দেখাবে। সেইখানে গিয়ে আর কি চিকিৎসা হয়েছে, এখন ভালো আছে, সেই কারণে দেখতে যাচ্ছিলাম। আর এখন জানি যেহেতু যেদিনকের ভিডিওটা করা জানি যে সুস্থ আছে, সেই কারণেই ভিডিওটা করেছি, নাহলে ভিডিও করতামও না। তারপরে আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না তোমাদের সাথে, এই রাস্তাটা শেয়ারও করা হয়ে গেল তোমাদের সঙ্গে। দেখো তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, এইখানে যেহেতু থাকি, এইখানে কোথায় কি আছে যতটা পারি যেখানে যাই সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই রকমই আজকে গিয়েছিলাম এআইজি হাসপাতালে, তাই ওইটাও আমি একটু একটু করে ক্লিপ রেখেছিলাম যে তোমাদের সাথে পারলে শেয়ার করে দেবো, সেই কারণে আর কি ভিডিওগুলো করা। আর দাদাও সুস্থ আছে, দাদাকে 2 দিনের মধ্যেই ছুটি দিয়ে দেবে। আজকে কালকে বাবা ছোটদা গিয়েছিল দেখতে, আজকে আমি আর আমার বর যাচ্ছি। আর বিকেলবেলা ছোটদার বা দাদার গিয়ে রাতে থাকার কথা, কিন্তু ওইখানে যেহেতু পরে ভিডিওটার ভয়েসটা দিচ্ছি তো আমি বলেই দিই, যেহেতু তারপরে গিয়ে দেখি কি যে একটা ভাই আছে, সেই ভাইটাই বলল যে না তোমাদের আর রাত্রে কারো থাকতে হবে না, আমি থেকে যাব। আর তারপরের দিন 2 দাদা চলে আসবে, ওর জন্য সমস্যা হবে না। তাই আমাদের বেশিক্ষণ থাকতেও হয়নি, আমরা দেখে দাদাকে আবার একবার নিয়ে গেল ইউএসজি টেস্ট করাতে, সব চেক আপ করিয়ে আমরা তারপরে চলে আসলাম। দাদাই বললো যে সন্ধ্যা হয়ে যাবে তুই বেরিয়ে যা। আমি বলছিলাম যে জ্বরটা হলে একটু থেকে যাই, আর ওই ভাইটা আসুক, খাবার আনতে গেছিলো, তারপরে বেরিয়ে যাব আসার পর আর কি। দাদা বললো কি যে না আমি এখন ঠিকই আছি, যদি লাগে নার্সদের ডেকে নেবো, তোরা বেরিয়ে যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকটা যেতে হবে, আবার বৃষ্টিও আসতে পারে, সেই কারণে আমি যেহেতু গেছি না, সেই কারণেই তাড়াতাড়ি করে আমরা বললো যে তোরা বেরিয়ে যা। পর আমরা একটু বসলাম, বসে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়িতে এখন অনেকে এসছে, যেমন আমার এক জেঠু এসেছে, দাদা এসেছে, বৌদি এসেছে, একটা পুচকু একটা ভাইপো এসেছে, মানে তারপরে এদিকে আবার আমার 2 দাদা, তার সঙ্গেও একটা ভাই এসছে। মানে অনেকেই এখন বাড়িতে বলতে গেলে এখন বাড়ি ভরা, সবাই একসঙ্গে আছি, খাওয়া দাওয়া সব একসাথেই হচ্ছে, মজা হচ্ছে, সব কিছুই হচ্ছে। এখন দেখো এখন আছে এখানে, 2 দিন পরে আবার সবাই বেরিয়ে যাবে যার যার ঠিকানায়, আবার ফাঁকা হয়ে যাবে ঘর। সেই কারণে বাড়ির সবারই মন খারাপ একটু, যে সবাই এসছে, এখন সবাই একসাথে আছি, কি সুন্দর মজা করছি, কিন্তু কদিন পরে তো সবাই চলে। এখন দাদা অনেকটা ভালো। আজকে এটা ভিডিওটা হয়েছে আমার তোমার 1 সপ্তাহ আগে, তারও 2-3 দিন আগে দাদা আর কি সুস্থ হয়ে গেছে, তারপরেই তোমার দেখতে গেছি। তারপরে এখন দাদা বাড়ি এসছে, এখন আবার সবার বাড়ি চলে যাওয়ার পালা। এখন জন্য সবার মন খারাপ বাড়িতে, যে আর কয়েকদিন থেকে যাও, কিন্তু ওই যে সবার ডিউটি আছে, যেতে তো হবেই, তাই না? এই যে ভেতরটা যখন ঢুকছিলাম এআইজি হাসপাতালে, তখন দেখো বাঁ দিক বরাবর চলে যেতে হবে পুরো গাড়ি পার্কিংয়ের জন্য। আসলে এগুলো বলছি কেন জানো তো, যারা প্রথমে আসবে না তারা বুঝতে পারবে না, এত বড় জায়গা নিয়ে তৈরি, তুমি বুঝতে পারবে না কোথায় গাড়ি পার্কিংয়ের জায়গা। সোজা ঢুকেই তোমার বাঁ দিকেই চলে যেতে হবে, বাদিক পুরো সামনে দিয়েই মানে ক্রস করতে হবে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গাটা, ওইখানে নিচটা পুরো চলে যেতে হবে, ওইখানেই গাড়ি পার্কিং করতে হয়। তার পাশেই তোমার লিফটের ব্যবস্থা, ওইখান থেকে আমরা উঠে গিয়েছিলাম B6-এ, তারপর ওইখানে গিয়ে
পাস নিতে হয়, ওইখানটা সিকিউরিটি পাসটা দেখিয়ে 618 নম্বর রুমে গিয়ে তারপরে দাদার সাথে দেখা করেছি। এইভাবে আর কি যেতে হয়। তো এটুকু প্রসেসিং করতে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আলাদা আলাদা প্রসেস থাকতে পারে, কিন্তু আমি যেটা করলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদি তোমাদের একটু উপকার হয়। এ দেখো দাদা এখানে শুয়ে আছে, ইউএসজি করাতে নিয়ে যাবে এখন। ভাবি যে যেমনই রোগ হোক, যারই এখন তো রোগ ছাড়া মানুষ নেই, যেমনই বড় বড়ই রোগ হোক না কেন, শুধু আগে থেকে একটু ধরা পড়ে যাক। কারণ ধরা পড়ার পরে চিকিৎসা হওয়ার টাইমটা যদি পাওয়া যায়, রোগী সুস্থ হতে টাইম লাগে না। কিন্তু পুরো লাস্টে গিয়ে যখন বলে যে আর কিছু করার নেই, ডাক্তার যদি বলে, এই কথা শোনার থেকে মনে হয় যে আগে থেকে যদি একটু জানতে পারে। আমার এখন তাই মনে হয় যে এখন তো রোগ ছাড়া মানুষ নেই। এখন মনে হয় যদি আগে থেকে রোগটা ধরা পড়ে যায়, তাহলে কিন্তু ঠিক তার সুস্থতা আমরা ঠিক একটা আশা থাকে। যদি একবারে লাস্টে গিয়ে ধরা পড়ে কোনো কিছু, তখন ভীষণ বাড়াবাড়ি হয়ে যায়। সেই রকমই পাশেই দাদার পাশেই একজন ছিলেন জানো তো, একজন ভদ্রমহিলা, বয়স্ক আর কি, বয়স্ক ভদ্রমহিলা। তার ভীষণ খারাপ অবস্থা। আমি দেখে এত কষ্ট হচ্ছিল, আমি শুধু তাই ভাবছিলাম। এই আমার দাদা, এটা হচ্ছে আমার বড় জেঠুর ছেলে। দাদারও তো ভালোই বাড়াবাড়ি হয়েছিল, ওই কারণে তো আমি ভীষণ টেনশনে ছিলাম। আমরা ঠিক করে আমরা ভিডিও কিচ্ছু করিনি এই কয়দিন, ওই কারণে। এখন দাদা অনেকটাই সুস্থ, তাই ভিডিওগুলো করছি বা ছাড়ছি এরকম। এখন বাড়িতে আছে এখন। বেরিয়ে যাবে আর দুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, মানে বলেছে আবার 1 মাস পরে আর কি চেক আপ করতে আসতে হবে, সেই কারণেই বেরিয়ে যাবে। ডিউটি আছে যেহেতু, ডিউটিতে জয়েন করতে হবে, নাহলে 1 মাস পরে আবার ছুটি কী করে পাবে বলো। সেই কারণেই বেরিয়ে যাবে। তাই বাড়ির সবারই একটু মনও খারাপ যে এখন সবাই সুস্থ হলো, এখন সবাই একসাথে একটু থাকবেই করবে, কিন্তু ওই ডিউটির জন্য তো থাকতে পারবে না। দাদারও মন খারাপ, যে থাকলে ভালো লাগতো। তা বললো যে 1 মাস বাদে আবার আসবো। সেই কারণ বলো তো, মা বাবার মন তো ভাবছে যে আর একটু সুস্থ হয়ে গেলে এখানে থেকে, যেহেতু খেতে পারছিল না আর কি, এখন তো একটু খেতে পারছে। যদি একটু খেতে পারে তারপরে কদিন থেকে তারপরে যাওয়ার, কিন্তু যে 1 মাস বাদে আসতে হবে, ডিউটিতে তখন ছুটি পাবে না, না। তাই এখন যেতেই হবে। এদিকে দাদাকে দেখে আসার সময় আমার ভীষণ জ্বর উঠেছিল, তাই চোখে মুখে একটু জল দিয়ে আবার রেস্ট নিয়ে তারপরে বাড়ি এলাম। টাটা।